الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, ফিস সাররাই ওয়াদ দাররাই, সচ্ছল অবস্থায় যারা আল্লাহর রাস্তায় দান করবে, ওয়াদ দাররাই, অসচ্ছল অবস্থায় যারা আল্লাহর রাস্তায় দান করবে, ওয়াল কাযিমিনাল গায়জ, যারা নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করবে, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষের দোষ ত্রুটি যারা ক্ষমা করে দিবে, তারা হলো আল্লাহর মুহসিন, আল্লাহর ভালোবাসার প্রিয় বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ এই ব্যক্তিদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। আপনার কাছে টাকা নাই তো কি হয়েছে, যতটুকু আছে ততটুকু থেকে আপনি দান করেন, আপনি আল্লাহর প্রিয় পাত্র হতে পারবেন। পড়ি সুবহানাল্লাহ। আফ্রিকার ইথিওপিয়া থেকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র একটা কাপড় নিয়ে রাসূলের দরবারে চলে গেলেন। গায়ের মধ্যে কোনো জামা নাই, একটা কাপড় সে পরিধান করেছে, যে কাপড়টা কোনো মতে তার লজ্জাস্থান ঢেকেছিল, সতর ঢেকেছিল, কোনো মতে হাঁটু পর্যন্ত গিয়েছে, গায়ের মধ্যে কোনো কাপড় নাই। এত গরীব হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালো একজন মানুষ ছিলেন, অথচ তার দিলটা ছিল একেবারে সাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক কাপড়ে হযরতে বেলাল যখন উপস্থিত হয়ে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে বেলাল, তোমার কোনো সম্পদ নাই তো কি হয়েছে, আমি তোমাকে বললাম তুমি আল্লাহর রাস্তায় দান করিও। সুবহানাল্লাহ। হযরত বেলালের মাত্র একটা কাপড়। কয়টা কাপড়? এখন আমাদের এখানে কোন ব্যক্তি আছেন যার মাত্র একটা লুঙ্গি আছে আর কোনো কাপড় চোপড় নাই? এরকম কোন ব্যক্তি আছে? এরকম ব্যক্তি নাই। ইথিওপিয়া থেকে, আফ্রিকার থেকে হযরতে বেলাল গেলেন মাত্র একটা কাপড় নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল, তুমি দান করো, আল্লাহ তোমাকে বাড়াইয়া দিবে। পড়ি সুবহানাল্লাহ। তুমি দান করিও। এখন আমাদের কি এই অবস্থায়, করুণ অবস্থা আছে না? আমাদের এই করুণ অবস্থা নাই। সুতরাং আমরা দান করতে পারবো তো?